This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রি নির্দেশ প্রতিবাদে শিলিগুড়িতে ব্যাপক বিক্ষোভ দেখলাম আমরা বিএলওদের। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিএলওদের প্রশিক্ষণ আর ট্রেনিং ছেড়ে বাইরে বেরিয়ে এসে স্লোগান দিলেন বিএলওরা। আরও একবার সেই ছবি দেখাবো আপনাদের যে মোবাইলে ভোটারদের ডেটা এন্ট্রি নির্দেশ প্রতিবাদে শিলিগুড়িতে ব্যাপক বিক্ষোভ বিএলওদের। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে আজকে তাদের প্রশিক্ষণ ছিল বিএলওদের এবং সেই সময় ট্রেনিং ছেড়ে তারা বেরিয়ে এসে স্লোগান দিতে থাকে। শিলিগুড়িতে যখন বিএলওদের প্রশিক্ষণ চলছে তখন বিএলওরা প্রশিক্ষণ ছেড়ে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। বিএলওদের দাবি প্রতিদিন নতুন নতুন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর ফর্ম যেগুলো তারা কালেক্ট করেছে সেই ডেটা এবার তাদের নিজ নিজ মোবাইলের মাধ্যমে অনলাইনে আপলোড করতে বলা হচ্ছে, যে কাজ তাদের পক্ষে নিদেন পক্ষে ওই মোবাইল থেকে কোনোভাবেই করা সম্ভব না। এই প্রশিক্ষণ চলাকালেই কিন্তু বেরিয়ে এসছে, আমি একবার দেখাবো। ভিতরে হাতে গোনা কিছু সিটে বসে আছেন সুপারভাইজাররা, প্রশিক্ষণ চলছে, আর বাইরে তখন বিএলওরা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন প্রতিদিন তাদেরকে ডেকে আনা হচ্ছে, কমিশনের তরফ থেকে নির্দেশিকার নামে তাদেরকে নানা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বাস্তবে তাদের পক্ষে সম্ভব না। এবং বাইরে তারা স্লোগান দিচ্ছেন, ভিতরে অবশ্য প্রশিক্ষণ চলছে। সব মিলে এই অচলাবস্থা শিলিগুড়িতে বিএলওরা বলছেন যতক্ষণ না প্রশাসন তাদের এই সমস্ত বাড়তি কাজ থেকে দায়মুক্ত না করবে ততক্ষণ কোনোভাবেই তারা আর এই এসআইআর সংক্রান্ত কাজ করবেন না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, শিলিগুড়ি। ডাটাগুলো কালেক্ট করা হয়েছে, সেই ডাটাগুলোকে ওনারা বলছে অনলাইনে ফিল আপ করতে হবে। তার জন্য ডিভাইস নেই, ম্যান পাওয়ার নেই। অক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই অসুস্থ। 15 দিন ধরে আমাদের 12, 18, 20 ঘন্টা করে কাজ করে যাচ্ছে। রাত্রি 1:30 পর্যন্ত আমরা কাজ করেছি। তারপর হঠাৎ করে এই মোবাইল বেসড কাজ কারো পক্ষে সম্ভব না। আমাদের কাজ শুধু ডিস্ট্রিবিউট করা আর কালেকশন করা, সেটা আমরা করে দেব। এরপর ডিজিটাইজেশনের কাজের জন্য ওনারা বুঝে যাবেন ওনারা কি করবেন। আমরা স্কুল বাদ দিয়ে, ফ্যামিলি বাদ দিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি না। এইভাবে তো চাপ দিলে চলবে না। রাত্রি 12:45 অবধি ফোন আসে, সকাল 6:23 থেকে ফোন আসা শুরু করে। সারাক্ষণ ধরে পাবলিক সার্ভিস দিয়ে, আমরা তো পাবলিক সার্ভিস না, সেই হিসাবে কমিশন বিনা কারণে উইদাউট আওয়ার কনসেন্ট আমাদেরকে নিয়ে নিল। এই দলের আমার নাম্বারটাকে, আমার 27 বছরের পুরনো নাম্বার, সেই নাম্বারটাকে পাবলিকলি করে দিল আমার কনসেন্ট ছাড়াই। আমরা ট্রেনিং শুনেই নি। আমরা 90% যারা আছে আমরা টিচার বেরিয়ে গেছি, আমরা জানি না কিছু। আমরা ট্রেনিং নেব না, আমরা ডিসিশন কাজ করবো না, আমরা সব কাজ করবো কিন্তু ডিসিশন করবো না আমরা। আর এরা প্রতিদিনই নতুন নতুন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, যেগুলো আগে কোনোদিন বলেনি। এটাও বলেছিল যে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়নি। বিএলওরা সবাই বাইরে আছে, ইনারা এত অ্যাডামেন্ট বিএলওর কথা না শুনে নিজেরাই নিজের কথা বলে যাচ্ছেন। এইটা ফাঁকা চেয়ার আছে, বিএলওর সাথে কোনো কথা নাই। কাজটা কে উঠাবে? বিএলওরাই তো উঠাবে, বিএলওর যা ডিমান্ড আছে তাদেরটা শুনে নিতে কি অসুবিধা আছে? তারপরে ট্রেনিংটা করুন, সবাই বসবে, কেন বসবে না? আমার পার্টে যেমন 1000 ভোটার, 1000 ভোটারের বাড়িতে গিয়ে এগুলো সব কালেকশন করা, এই পর্যন্ত প্রথমে বলেছিল, এই পর্যন্ত আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু এখন এই ট্রেনিংয়ে ওনারা বলছেন যে এখন ডিজিটাইজেশনের কাজটাও, ডাটা এন্ট্রির কাজটাও আমাদেরকে দিয়ে করাবে। না কোনো ডিভাইস দিচ্ছে, না কোনো নেটের দিচ্ছে, সব কিছু আমাদের নিজেদেরটা ইউজ করতে হচ্ছে। এই জন্যই আমাদের মেন প্রোটেস্ট। আমাদের কোনো সুবিধা অসুবিধে, শরীর, কোনো কথা ওনারা শুনছেন না, মানছেন না। আমরা মিড কল পাচ্ছি, সেগুলোর কোনো বিহিত হচ্ছে না। আপনাকে তো আগেই বললাম যে আমাকে একেবারে ডিফারেন্ট ওয়ার্ডে দেওয়া হয়েছে, যেগুলো পুরো আননোন। মানুষজন আমাকে বিশ্বাস করার সাহস পাচ্ছেন না। আমি ফর্মের ডিস্ট্রিবিউশন পুরোটা করতে পারিনি এখনো, যদিও আমাকে ডিজিটালি সেটা শো করতে হচ্ছে। কিন্তু আমি না কালেকশন করতে পেরেছি, না কিছু। কি করে আমি এই ফর্ম ভরবো ডিজিটালি? আপনি তো ফাঁকা চেয়ারকে বুঝাচ্ছিলেন দেখলাম, একটু বলে যান, মানে কি সমস্যাটা কোথায়?
কোনো বিক্ষোভের মুখোমুখি আপনারা? এবং তাহলে কাজটা এগোবে কি করে? একটু বলে যান, আরে আমি কি কমিশনের অথরাইজড পারসন? না, এদের দাবিগুলো কি শুনেছেন আপনারা? না সেটাও শুনেননি? এরা যে দাবিটা করছে, কি বলছে আপনাদের আজকে কি বললো বিএলও? যারা কোয়েরি করেছেন কোয়েরির আনসার আমরা দিয়েছি। আর যারা বলছেন যে এই যে বাড়তি চাপ দেওয়া হচ্ছে ডিজিটালাইজড করার, এখানে যা কোয়েরি ছিল কোয়েরির আনসার আমরা দিয়েছি। আপনারা বাড়তি চাপটা কি দিলেন? দেখি কমপ্লিট হলো? দেখি, হ্যাঁ কমপ্লিট।